নমস্কার বন্ধুরা। এই যে পিস লিলির গাছটা আমার একটা ছোটো টবে ছিল, সেটা একদম তার শেকড়ে ভর্তি হয়ে গেছিলো। যার জন্য অনেক কষ্টে আমি 4-5টা কেটে এটাকে একটু বড় টবে আজকে রিপোর্ট করে দিচ্ছি। কীভাবে করবো, এই যে মোটা মোটা শেকড়গুলো আছে, এই যে এই শেকড়গুলোকে আমি একটু কেটে দিচ্ছি। তারপরে এই যে পুরো ছোট্ট টবে পুরোটা একদম রুট পুরো শক্ত হয়ে গেছিলো, যার জন্য আমার পাতার এগুলো যদিও ফুল হয়ে আছে, কিন্তু তাও পাতার এগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, কারণ জল বেশিক্ষণ থাকছিল না, এতটাই এটা রুট বাউন্ড হয়ে গেছে। তো আমি কি করব, এই রুটগুলোকে একটু কেটে 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 দেবো, তবে গাছটা আবার নতুন এনার্জি নিয়ে ভালোভাবে হবে। এই অবস্থাতে এই ছোটো ছোটো চারাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। আমি একদম এই ছোটো চারাটাকে এটা থেকে একটু আলাদা করে দেবো। তবে এই পজিশানেও আপনারা যদি চান যে একটা একটা পিস লিলির নতুন চারা আলাদা করার জন্য এই পজিশান থেকে করে নিতে পারেন। এই যে এখান থেকে একটা ছোটো চারা হয়েছে, এই 3টে গাছকেই আলাদা করা যাবে, কিন্তু আমি এটা এখনই আলাদা করবো না, কারণ যত ঝাড় হবে তত দেখতে ভালো লাগবে এখন, আর আমার এই মুহূর্তে চারার কোনো দরকার নেই, সেই জন্য আমি এটা করবো। তার জন্য কী করতে হবে, আগে আমাকে মাটিটা ভরে নিতে হবে। আমি এর তলাটায়, টবের তলাটায় একটুখানি ছোটো ছোটো বালিকচা দিয়েছি, যাতে টবের ফুটোটা দিয়ে মাটি না বেরিয়ে যায়। আর 2 নাম্বার হচ্ছে জল একদম বসে না যায়। জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছটায় পচন ধরবে, সেই জন্য আমি এর তলাতে এখন একটু কাঁকড় দিয়েছি। কীভাবে মাটি তৈরি করবো সেটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে। এই যে মাটিটা আমার কম্পোস্ট আর একটু হাড় গুঁড়ো শিলকুচি দিয়ে রেডি করা আছে। এবার আমি এই মাটিটা ভরে ওই গাছটাকে এই টবের মধ্যে রিপোর্ট করে দেবো। দেখুন এতটা ভরে দিলাম। এবার আমি আমার গাছটা এখানটায় বসিয়ে দিচ্ছি। নিচে অনেকখানি মাটি ভরা আছে, তারপরেও আমি কিছুটা ভরে দিচ্ছি। এবার বাকি জায়গাটা মাটি দিয়ে ভরে দিলেই পুরো রেডি হয়ে যাবে। যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে আমি মাটি দিয়ে দিচ্ছি। এই যে টবটাতে পুরো মাটি ভরা হয়ে গেছে, একটুখানি মাটিটা খালি রেখেছি যাতে জলটা দিলে জলটা গড়িয়ে পড়ে না যায়, সেটা একটু টবের গোড়াটায় যাতে পড়ে থাকে। এবার আমি এই শুকনো পাতাগুলোকে একটু ছাড়িয়ে দেবো, দিলেই গাছটা একদম সুন্দর নতুন হয়ে যাবে। গাছটায় আমি এবারে জল দিয়ে দিয়েছি। এবারে দেখতে পাবেন কত সুন্দর দেখতে লাগছে নতুন টবে গাছটা, একদম সুন্দর একটু বড় টবে।